নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে আজ একটি নার্সিং রিলেটেড বড় আপডেট নিয়ে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে আপনারা যারা 2026-এ নার্সিংয়ের বিভিন্ন কোর্সগুলো করতে চান, বিশেষ করে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সও রয়েছে, এর পাশাপাশি ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্স রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে। ইতিমধ্যেই তার কিন্তু একটি টেন্টেটিভ শিডিউল পাবলিশ হয়েছে, মানে এই 2026-এ কবে এক্সাম হতে পারে এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই নিয়ে একটি শিডিউল পাবলিশ হয়েছে। নার্সিংয়ের বিভিন্ন যে কোর্স রয়েছে, প্যারামেডিক্যাল কোর্স ও অন্যান্য যে কোর্সগুলো রয়েছে, এই নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। এর পাশাপাশি 2026-এ আপনারা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স বা জেইপিবিএন এই কোর্সটি করতে চান, এই কোর্স রিলেটেড সমস্ত তথ্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি এই কোর্সের যে এন্ট্রান্স এক্সাম রয়েছে, সেই এন্ট্রান্স এক্সামে ভালো র্যাঙ্ক করার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন এবং এই কোর্স রিলেটেড সমস্ত তথ্যই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যে সমস্ত কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোর এখানে কিন্তু একটি শিডিউল দেওয়া রয়েছে। যেমন সবার প্রথমে চলে আসে, এখানে রয়েছে কি ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন যে কোর্স রয়েছে এবং ফার্মেসি, আর্কিটেকচার যে কোর্স রয়েছে তার একটি শিডিউল এখানে দেওয়া রয়েছে। নার্সিংয়ের ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের জন্য এবং প্যারামেডিক্যাল যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো রয়েছে সেই ক্ষেত্রে সেই যে এক্সাম রয়েছে, সেই এক্সামিনেশনের নাম হচ্ছে জেনপাস ইউজি। সেক্ষেত্রে কিন্তু এক্সাম হবে জুনের 7 তারিখে এবং ফর্ম ফিল আপ শুরু হবে মার্চের 24 তারিখ থেকে। এরপরে জিলেট রয়েছে এনএম, জিএনএম 2026। যারা 2026-এ এনএম, জিএনএম এই নার্সিং কোর্স করতে চান, সেক্ষেত্রে কিন্তু এক্সাম হবে জুনের 14 তারিখে এবং ফর্ম ফিল আপ মার্চের 25 তারিখ থেকে শুরু হবে। এবার চলে আসি জেইপিবিএন। জেইপিবিএন মানে পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স। এই পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স 2026-এর এখানে এক্সামে টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে জুনের 7 তারিখে এক্সাম হতে পারে এবং ফর্ম ফিল আপ কিন্তু এপ্রিলে শুরু হয়ে যাবে। এখানে 1 এপ্রিলে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপের জন্য যে রেজিস্ট্রেশন হবে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আরেকটি কোর্স রয়েছে জেইএমএসসিএন মানে এমএসসি নার্সিং কোর্স। এই কোর্সের ক্ষেত্রেও এক্সাম হবে জুনের 7 তারিখে, ফর্ম ফিল আপ এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে, 1 এপ্রিল থেকে। এরপরে চলে আসি এখানে জেমাস পিজি, জিকা এই সমস্ত কোর্সগুলো রয়েছে। এই সমস্ত কোর্সের ক্ষেত্রেও এখানে শিডিউল দেওয়া রয়েছে। 2026-এর জেইপিবিএন বা পোস্ট বেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের যে ইনফরমেশন বুলেটিন রয়েছে সেটা এখনও পাবলিশ হয়নি। সেটা পাবলিশ হলে আপনাদের সঙ্গে তার ডিটেলসে আলোচনা করব এবং সমস্ত ইনফরমেশনটাই শেয়ার করব। তবে এই যে কোর্স রয়েছে, এই কোর্স সম্পর্কে সমস্ত কিছু জানার জন্য আমরা যে প্রিভিয়াস ইয়ারের 2025-এর যে জেইপিবিএনের ইনফরমেশন বুলেটিন রয়েছে সেটা একটু আমরা দেখে নিই, তাহলে এখান থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাব। এর পাশাপাশি আরও কিছু ইনফরমেশন রয়েছে, হোস্টেল, স্কলারশিপ, ফিজ বা খরচ কেমন হতে পারে, লিভ কি রয়েছে, কোর্স ডিউরেশন, কেমন এক্সাম হয়, এই সমস্ত নিয়েও আপনাদের সঙ্গে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব। চলুন এবার দেখে নেওয়া যাক। এখানে কিছু ডিটেলস এরকম দেওয়া থাকবে। এই বছরের যে ইনফরমেশন বুলেটিন পাবলিশ হবে সেখানেও এরকম কিছু ইনফরমেশন ডিটেলসে দেওয়া থাকবে। সবার প্রথমে যেগুলো থাকে, সবার প্রথমে এখন যে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের জন্য কিছু ডিটেলস রয়েছে, সেগুলো ফিল আপ করতে হবে। ডকুমেন্টস সাধারণত দুটো ডকুমেন্টসই আপলোড করতে হয়, সেটা হচ্ছে একটা নিজের ফটোগ্রাফ এবং নিজের সিগনেচার। এবং যে সমস্ত ডিটেলস রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে, যে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডোমিসাইল মানে যেটা অ্যাড্রেস যেটা রয়েছে নিজের সেটা, এবং ডেট অফ বার্থ, এরকম কিছু ডিটেলস রয়েছে। এগুলো ফর্ম ফিল আপের সময় এগুলো লাগবে। এর পাশাপাশি নিজের মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো লাগবে এবং ফর্ম ফিল আপের সময় দুটো ডকুমেন্টসই আপলোড করতে হয় স্ক্যান করে, সেটা হচ্ছে নিজের ফটোগ্রাফ এবং সিগনেচার। এর পাশাপাশি চলে আসি, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে কারেকশানের একটা পিরিয়ড থাকবে। সাধারণত ফর্ম ফিল আপ করার জন্য 10 দিন মতো সময় থাকে। এখানে বলা রয়েছে যে 1 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তো প্রায় 10 দিন মতো কিন্তু সময় থাকে ফর্ম ফিল আপের জন্য। তো এখনও সেই শিডিউলও আবার ডিটেলসে পাবলিশ হবে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, কারেকশন পিরিয়ড কী রয়েছে, সেগুলো আবার কিন্তু একটা শিডিউল পাবলিশ হবে। আপাতত যেটা বলা রয়েছে 1 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপের জন্য কিন্তু যেটা ফিজ লাগবে, অ্যাপ্লিকেশন ফিজ 3000 টাকা লাগবে। এবার যেটা বলে রাখি, প্রথমে যেটা ফর্ম ফিল আপ করা হবে,
ফর্ম ফিল আপের সময় নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডোমিসাইল, ডেট অফ বার্থ এগুলো কিন্তু আর কারেকশন পিরিয়ডে কিন্তু কারেকশন করা যাবে না, এগুলো কিন্তু ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। আদার্স যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো কারেকশন করা যায় কারেকশন পিরিয়ডে, কিন্তু ফর্ম যখন রেজিস্ট্রেশন করা হবে, ফর্ম ফিল আপের সময় তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশন করার সময় যে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডোমিসাইল, ডেট অফ বার্থ এগুলো যে ফিল আপ করা হবে এগুলো কিন্তু আর কারেকশন করা যায় না, এগুলো কিন্তু ঠিক করেই ফিল আপ করতে হবে। এবার চলে আসি আদার্স কিছু ইনফরমেশান রয়েছে, যেমন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব কোন ওয়েবসাইটে গিয়ে কোথা থেকে আপনারা মানে বিভিন্ন যে পরবর্তী আপডেটগুলো পাবেন সেগুলো আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। এবার চলে আসি, এখানে কিছু ইনফরমেশান রয়েছে এই কোর্স রিলেটেড, যেমন এটা প্রিভিয়াস ইয়ারের, এখানে কিছু শিডিউল দেওয়া ছিল। এবং এবার চলে আসি কোশ্চেন পেপার যেটা হবে, মানে এন্ট্রান্স এক্সাম যখন হবে, এন্ট্রান্স এক্সামে কিন্তু 100টি কোশ্চেন থাকে, নার্সিং রিলেটেড কোশ্চেন থাকে, নন নার্সিং কিছু কোশ্চেন থাকে না, এটা লাস্ট ইয়ার পর্যন্ত এরকমই হয়েছে। এই বছরে যখন ইনফরমেশন বুলেটিন পাবলিশ হবে আপনাদের সেখানে যা ডিটেলস থাকবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। 100টি নার্সিং রিলেটেড কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, একটি কোশ্চেন থাকে, 4টি করে অপশন থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু 90 মিনিট সময় থাকে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন থাকবে। এখানে সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাসের ক্ষেত্রে বলে রাখি জিএনএমের সিলেবাসের ওপর বেস করেই কিন্তু কোশ্চেন থাকে। যেমন কি কি সাবজেক্ট থাকে চলুন দেখে নেওয়া যাক। দুটো পার্টে কোশ্চেন থাকবে, মানে একটি কোশ্চেন পেপারে পার্ট এ এবং পার্ট বি থাকবে। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে, যেই পিবিএনের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেই কোশ্চেন পেপারের উইথ অ্যান্সার রেশনাল দিয়েই শেয়ার করা রয়েছে। আপনারা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে। এর পাশাপাশি বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, মডেল কোশ্চেন অ্যান্সার, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন শেয়ার করা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের যেই পিবিএনের প্রিপারেশনে কিন্তু হেল্প করবে। এছাড়াও বিভিন্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেখানে শেয়ার করা রয়েছে। সিলেবাস যেমন পার্ট এতে অ্যানাটমি, ফিজিওলজি, সোসিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন এবং প্যাথোলজি থেকে 40টি কোশ্চেন থাকে 40 নম্বরের। আর পার্ট বিতে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকাট্রিক নার্সিং, অবস্টেট্রিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং থেকে 60টি কোশ্চেন থাকবে 60 নম্বরের। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, যেমন একটি কোশ্চেন ভুল করলে কিন্তু 0.25 মার্কস কাটা যাবে, 4টি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এখানে সেই রকম স্কোরিং মেথোডোলজিও এখানে দেওয়া রয়েছে। এবার চলে আসি এক্সাম যেটা হবে, সেই এক্সাম কিন্তু অফলাইনে হবে, মানে ওএমআর সিটে এক্সাম হয়। ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয়, এক্সাম রিলেটেড বিভিন্ন টিপস ট্রিক্স এগুলো শেয়ার করা রয়েছে, আপনারা প্লেলিস্টে গেলে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তাছাড়াও এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেগুলো আপনারা দেখতে পারেন, এক্সামের আগে আপনাদের অনেকটাই হেল্প হবে। এবার চলে আসি, এখানে তো সেই ডিটেলস দেওয়া রয়েছে, এবং ওএমআর সিট যেখানে ফিল আপ করার যে ভিডিওটি রয়েছে সেখানে কীভাবে ফিল আপ করতে হবে কি সেই রিলেটেড ডিটেলসও সেখানে দেওয়া রয়েছে। এবার চলে আসি, এই যে এক্সাম হবে, এক্সাম হওয়ার আগে তো ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে কারেকশন পিরিয়ড থাকবে, তারপরেই কিন্তু অ্যাডমিট পাবলিশ হবে, অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাওয়ার পরে এক্সাম হবে, এক্সাম হয়ে যাওয়ার পরে একটি প্রভিশনাল অ্যান্সার কি পাবলিশ হয়, তারপরে কোশ্চেন চ্যালেঞ্জ করা যায়, মানে বোর্ডের একটা অ্যান্সার কি পাবলিশ হবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে একটা অ্যান্সার কি পাবলিশ করা হয়, প্রভিশনাল অ্যান্সার কি, সেই কোশ্চেনগুলোর এগেনস্টে যদি কেউ কিছু চ্যালেঞ্জ করতে চায়, কোশ্চেন চ্যালেঞ্জ করা যায়, সেক্ষেত্রে 500 টাকা করে লাগে কোশ্চেনের জন্য। চ্যালেঞ্জ করার পরে ফাইনাল অ্যান্সার কি একটি পাবলিশ হয়, ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়ে যাওয়ার পরে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়, র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাওয়ার পরে কাউন্সেলিং হবে, কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে ফাইনালি অ্যাডমিশন, এবং কাউন্সেলিং হওয়ার আগে কাউন্সেলিং রিলেটেড একটি ডিটেলস পাবলিশ হয় অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে কাউন্সেলিং রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে, কি ডকুমেন্টস লাগবে কি সমস্তটাই বলা থাকে। এবং কাউন্সেলিং আবার হয়ে যাওয়ার পরে আবার অ্যাডমিশনের জন্য একটি ডিটেলস পাবলিশ হয়, অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে কি সেইগুলো মানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানেই পরপর পাবলিশ হয়ে যায়। লাস্ট যে কাউন্সেলিং হয়েছে লাস্ট ইয়ারে 2025-এ অনলাইনে কাউন্সেলিং হয়েছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং একটি মপ আপ রাউন্ডের কাউন্সেলিং হয়েছে। নেক্সট এখানে কিছু টাই ব্রেকিং মেথোডোলজি দেওয়া রয়েছে এন্ট্রান্স এক্সামের। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী রয়েছে জেইপিবিএনের জন্য, সেই ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন জেইপিবিএনের ক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেনশিপের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে এবং ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা কিন্তু এই জেইপিবিএন কোর্স করতে পারবেন। এবং এখানে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হলো এইচএসের পরে 10+2 এইচএস পাস করার পরে অবশ্যই কিন্তু
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম কোর্স করার পরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু এই যে জেইপিবিএন কোর্সটি রয়েছে সেটা করা যাবে, কিন্তু যে ইনস্টিটিউট থেকে জিএনএম কোর্স করা হবে সেটা যেন অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কোর্সটা যেন করা থাকে, এবং ইন্ডিয়ার যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই এই জেইপিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটি করা যাবে। এবার চলে আসি আপার এজ লিমিটের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে আপার এজ লিমিট হলো 53 ইয়ার্স, এবং অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট থাকবে সেই লাস্ট ডেট অনুযায়ী 53 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এবং ইএসআই আদার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই। এবার চলে আসি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, যেহেতু টিআর মানে ট্রেনি রিজার্ভ উইথ স্যালারি এই কোর্সটি করা যায়। ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে টিআর রুলস রয়েছে, ট্রেনি রিজার্ভ রুলস রয়েছে, উইথ স্যালারি কিন্তু এই কোর্সটি করা যায়। সেক্ষেত্রে কিছু রুলস রয়েছে, কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইএসআই যারা ক্যান্ডিডেট রয়েছেন সেক্ষেত্রে স্টাডি লিভ রয়েছে, সেক্ষেত্রে উইথ স্যালারি এই কোর্সটি করা যাবে, তার জন্য কিছু রুলস রয়েছে। এবার চলে আসি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে, আদার্সদের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না। ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, এবং সেটা কিন্তু আনইন্টারাপ্টেড এবং রেগুলারাইজড কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। এবং সেই যে এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয় 3 ইয়ার্সের, সেই 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট হবে। ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট থাকবে সেই লাস্ট ডেটের মধ্যে কিন্তু 3 ইয়ার্স হতে হবে, তবেই কিন্তু এই জেইপিবিএন যে কোর্সটা রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু যখন অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে কিন্তু উইথ স্যালারি মানে টিআর নিয়েই কিন্তু কোর্সটি করতে পারবেন। এবার চলে আসি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আদার্সদের ক্ষেত্রে। আদার্সদের ক্ষেত্রে যেমন ইএসআই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে এই কোর্সটি করা যাবে, সেখানে যেমন রুলস রয়েছে সেই অনুযায়ী, সেখানে যেমন এক্সপিরিয়েন্স লাগবে সেই অনুযায়ী। এবং বাকি যারা আদার্স রয়েছে বিশেষ করে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। জিএনএম কোর্সটি কমপ্লিট করার পরে এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সটি করা যায়, তবে কিন্তু এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে সবার ক্ষেত্রে। যেমন পাস মানে বোথ থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস থাকা চাই, অ্যাডমিশনের আগে যেন ইন্টার্নশিপ কমপ্লিট থাকে, এবং অবশ্যই রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেন থাকে অ্যাডমিশনের আগে, তবে কিন্তু এই কোর্সটি করা যাবে। আর যেটা বললাম ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এবং সেটা অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট থাকবে সেই ডেটের মধ্যে যেন 3 ইয়ার্স কমপ্লিট হয়ে যায়। এবার চলে আসি ডকুমেন্টস ভেরিফিকেশান হয় যখন, সেটা অনেক পরে হবে, বিশেষ করে যখন অ্যাডমিশনের আগে ডকুমেন্টস ভেরিফিকেশান হয় সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় বেশ কিছু ডকুমেন্টস লাগে, সেগুলো ডিটেলস পরে দেওয়া থাকবে, সেই ডকুমেন্টসগুলো ভেরিফাই করিয়ে তারপরে অ্যাডমিশন নিতে হয়। এবার চলে আসি সিট ম্যাট্রিক্স নিয়ে। এই জেইপিবিএন কোর্সের জন্য কতগুলি সিট থাকে? সিট টোটাল থাকে 1110টি সিট থাকে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে। তবে 2026-এর সিট ম্যাট্রিক্স যখন পাবলিশ হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। লাস্ট ইয়ারে 1110টি সিট ছিল, চলুন সেটা একবার ডিটেলসে দেখে নেওয়া যাক ক্যাটাগরি অনুযায়ী টোটাল কতগুলি সিট ছিল। সবার প্রথমে চলে আসি, টোটাল সিট থাকে 1110টি, এবং ওপেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল সিট থাকে 461। ওপেন পিডাব্লিউডি মানে আনরিজার্ভ পিডাব্লিউডি সিট থাকে টোটাল 35। ওবিসি এ ক্যান্ডিডেটের 112টি সিট থাকে, এবং ওবিসি বি ক্যান্ডিডেটের 76 সিট থাকে। এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 231টি সিট থাকে। এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 13টি সিট থাকে। এসটি ক্যান্ডিডেটের 72টি সিট থাকে, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 110টি সিট থাকে। সব মিলিয়ে টোটাল 1110টি সিট থাকে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে। সবার প্রথমে আমরা দেখে নিই এখানে গভর্নমেন্ট কলেজ কী কী রয়েছে এবং কতগুলি সিট থাকে। এখানে রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এই কলেজের ক্ষেত্রে টোটাল সিট থাকে 60টি, এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেই কতগুলো সিট রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। নেক্সট এখানে কলকাতা মেডিকেল কলেজে 60টি সিট থাকে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও 60টি সিট থাকে। আরজি কর মেডিকেল কলেজেও 60টি সিট রয়েছে। আইডিভিজি হসপিটালে 60টি সিট, এবং বর্ধমান মেডিকেল কলেজেও 60টি সিট রয়েছে। এনআরএস মেডিকেল কলেজেও 60টি সিট রয়েছে। নেক্সট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে 25 সিট রয়েছে।
ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে 60 সিট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মানে SSKM পিজি হসপিটালে 60 সিট রয়েছে। সব মিলিয়ে টোটাল গভর্নমেন্ট কলেজের সিট রয়েছে 565 এবং এখানে সেই টোটালগুলো দেওয়া রয়েছে। গভর্নমেন্ট কলেজে আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 234 সিট রয়েছে এবং ওপেন PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে 19 সিট রয়েছে। OBC A ক্যান্ডিডেটের 57 সিট রয়েছে। OBC B ক্যান্ডিডেটের 38 সিট রয়েছে। SC ক্যান্ডিডেটের 114টি সিট রয়েছে। SC PWD ক্যান্ডিডেটের 9টি সিট রয়েছে আর ST ক্যান্ডিডেটের 38 সিট রয়েছে। EWS ক্যান্ডিডেটের 56 সিট রয়েছে। সব মিলিয়ে টোটাল 565টি সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে। 10টি গভর্নমেন্ট কলেজ রয়েছে আর 13টি প্রাইভেট কলেজ রয়েছে। প্রাইভেট কলেজের মধ্যে অ্যাপেলো কলেজ অফ নার্সিংয়ে 20 সিট রয়েছে। কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং RN ট্যাগর হসপিটালে 40টি সিট রয়েছে। এর পাশাপাশি টেকনো ইন্ডিয়াতে 40টি সিট রয়েছে। গীতারাম কলেজে মুর্শিদাবাদে সেক্ষেত্রে 50টি সিট রয়েছে। IINR কল্যাণীতে টোটাল 60 সিট রয়েছে। জিয়াগঞ্জ কলেজে সেক্ষেত্রে 30টি সিট রয়েছে। মা সারদাতে 25 সিট রয়েছে। এবার চলে আসি আরও বেশ কিছু কলেজ রয়েছে, যেমন মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট, এক্ষেত্রে 60 সিট রয়েছে। প্রিয়ংবদা বিল্লাতে 50টি সিট রয়েছে। সঞ্জীবন কলেজ অফ নার্সিংয়ে 20 সিট রয়েছে। এছাড়াও সিস্টার নিবেদিতাতে 60 সিট রয়েছে। শোভারানীতে 30 সিট রয়েছে এবং স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে 60 সিট রয়েছে। সব মিলিয়ে প্রাইভেট কলেজে টোটাল সিট রয়েছে 545 এবং এখানে সেই ডিটেলস দেওয়া রয়েছে ক্যাটাগরি অনুযায়ী। সব মিলিয়ে টোটাল 1110টি সিট রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে। তবে 2026-এর কিন্তু এখনও সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়নি। যখন পাবলিশ হবে কতগুলো কি সিট থাকছে কলেজ অনুযায়ী সেটা আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো। ক্যাটাগরি অনুযায়ী যেহেতু রিজার্ভেশনও রয়েছে সিট, তো সেই অনুযায়ী যা ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে। OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেমন নন ক্রিমি লেয়ার বা NCL এর সার্টিফিকেট লাগে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। এর পাশাপাশি EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যা সার্টিফিকেট রয়েছে, PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যা সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু লাগবে। এর পাশাপাশি এখানে সেরকমই কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এবার আমরা দেখে নেব এখানে আর ইম্পর্টেন্ট কী রয়েছে। তবে 2026-এর ইনফরমেশন বুলেটিন যখন পাবলিশ হবে সেটা আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো। যেটা আপনাদের বলছিলাম, OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু NCL সার্টিফিকেট লাগে, সেইগুলো আপনাদের ধীরে ধীরে রেডি করে রাখতে হবে। সেগুলো কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবে। এখন দেরি আছে, এখন মেন যেটা ফর্ম ফিল আপ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু থ্রু প্রপার চ্যানেলেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশনের সময় পারমিশন নিয়ে ফর্ম ফিল আপ করে কিন্তু এক্সাম দিতে হবে, যেহেতু টিআর বা স্টাডি লিপের ব্যাপার রয়েছে। এবার চলে আসি, এখানে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এই যে কোর্সটি রয়েছে, যে এই PBN কোর্সের যে এক্সাম রয়েছে সেই রিলেটেড। এই কোর্সের ক্ষেত্রে আরও কিছু ডিটেলস রয়েছে, যেমন ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্কলারশিপ রয়েছে, যেমন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ রয়েছে, ইয়ারলি 60,000 স্কলারশিপ থাকে। এর পাশে সেটার জন্য যা এলিজিবল ক্রাইটেরিয়া যা থাকবে স্কলারশিপের জন্য সেই মতো অ্যাপ্লাই করে মানে স্কলারশিপ রয়েছে। হোস্টেল ফেসিলিটিও থাকে কিছু কলেজের ক্ষেত্রে, যেমন হোস্টেলের যে রুম যেরকম ফাঁকা থাকবে সেই অনুযায়ী কিন্তু হোস্টেল পাওয়া যায়। এছাড়া যেরকম কলেজের যা নিয়ম রয়েছে সেগুলো অ্যাডমিশন নেওয়ার আগে হোস্টেলের ব্যাপার আপনাদের একটু ডিটেলসে জেনে নিতে হবে। গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে হোস্টেল মোটামুটি যদি ফাঁকা থাকে, যদি মানে রুম খালি থাকে, সেক্ষেত্রে হোস্টেল পাওয়া যায়। এবার চলে আসি ফিজ নিয়ে। 3000 টাকা যেটা লাগবে সেটা তো অ্যাপ্লিকেশন ফিজ, কিন্তু কোর্সে যখন অ্যাডমিশন নেওয়া হবে তারও একটা অ্যাডমিশন ফিজ এবং সারা বছরের একটা খরচ থাকে। এই কোর্স যেই PBN বা পোস্ট বেসিক BSc নার্সিং কোর্স হচ্ছে 2 বছরের 2 ইয়ার্সের কোর্স। এক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় অ্যাডমিশন ফিজ প্রায় 350 টাকা মতো লাগে। আর সারা বছর যেরকম খরচ থাকে, পড়াশোনার জন্য নিজের তো একটা খরচ রয়েছে, এছাড়াও বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় সেখানে একটা নিজের কন্ট্রিবিউশন থাকবে, যেরকম বিভিন্ন স্পোর্টস, পিকনিক, সরস্বতী পুজো, এরকম বিভিন্ন যা প্রোগ্রামগুলো রয়েছে। এর পাশাপাশি বছরে মানে যেটা রেজিস্ট্রেশন একটা ফিজ লাগে 2 থেকে 3000 টাকা মতো। এবার চলে আসি এটা গভর্নমেন্ট কলেজের। প্রাইভেট কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন ফিজ প্রায় 2.5 থেকে 3.5 লাখ টাকা মতো। এছাড়াও পড়াশোনার যা খরচ কিছু রয়েছে এইরকম মোটামুটি খরচ হতে পারে। এবার আপনারা অ্যাডমিশন নেওয়ার আগে সেগুলো আপনাদের ডিটেলসে আরও জেনে নিতে হবে কলেজ থেকে। এবার এই যে কোর্স রয়েছে, এই কোর্সের ক্ষেত্রে 2 বছরের কোর্স রয়েছে। পোস্ট বেসিক BSc নার্সিং পার্ট 1 ফার্স্ট ইয়ার যেটা, আর পার্ট 2 থাকে। 2 বছরেই কিন্তু বছর শেষে ইউনিভার্সিটির এক্সাম হয় এবং কলেজের 2 থেকে 3টে কলেজের যেরকম এক্সাম হয় সেগুলো থাকে। এবং পোস্ট বেসিক BSc নার্সিং পার্ট 1-এ বছরের শেষে একটা ইউনিভার্সিটির এক্সাম হবে, আবার পার্ট 2 এর সময় বছরের শেষে একটা ইউনিভার্সিটির এক্সাম হবে।
এবার চলে আসি এই কোর্স চলাকালীন কেমন কি ছুটি থাকে। লিভ সেরকম আলাদা করে কিছু থাকে না, শুধুমাত্র গভর্নমেন্ট হলিডে যেগুলো সেগুলো পাওয়া যায়, আর যেরকম সানডে যেরকম ছুটি থাকে। এর পাশাপাশি আলাদা করে তেমন ছুটি থাকে না, তবে যেরকম সামার ভেকেশন থাকলে থাকতে পারে বা উইন্টার ভেকেশন যেটা কলেজে যেরকম যা নিয়ম থাকবে সেই অনুযায়ী আলাদা করে কিন্তু কোনো ছুটি হয় না এই কোর্স চলাকালীন। এবার চলে আসি এই যে এন্ট্রান্স এক্সাম হবে JEE-PBN এর, এই এন্ট্রান্স এক্সাম কিন্তু কলকাতা সল্টলেক নিউটাউন এরিয়াতেই কিন্তু এক্সামের সেন্টার পড়ে। এই এরিয়াতেই কিন্তু এক্সামের সেন্টার পড়বে, OMR সিটে এক্সাম দিতে হবে, এই এরিয়াগুলোতেই কিন্তু এক্সামের সিট পড়বে। এছাড়াও প্রতি বছর ইনফরমেশন বুলেটিনের সঙ্গে কিছু প্রোফর্মা পাবলিশ হয়, সেই প্রোফর্মাগুলো কিন্তু ফিল আপ করে ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে অ্যাডমিশনের আগে তখন এগুলো লাগে। যেমন একটা প্রোফর্মা এখানে দেওয়া রয়েছে, প্রোফর্মা A1, এক্ষেত্রে যারা লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন, মানে ডোমিসাইল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা লাগবে, এই সার্টিফিকেটটা কিন্তু ফিল আপ করে সাবমিট করতে হয়। এগুলো দেরি আছে, এখনকার নয়, এগুলো হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন লাগবে। একটি প্রোফর্মা রয়েছে। আরও একটি প্রোফর্মা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা মানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে থাকছে না কিন্তু তার প্যারেন্টসের পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে আরেকটি প্রোফর্মা রয়েছে। এরকম কিছু প্রোফর্মা এখানে রয়েছে, এগুলো এখন কিছু লাগবে না, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। এখন যেটা মেন ফোকাস করতে হবে সেটা হচ্ছে ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর কিন্তু সময় নেই, মাত্র 3 মাস মতো সময় রয়েছে, যেহেতু জুনের 7 তারিখে এক্সাম রয়েছে, টেন্টেটিভ শিডিউল পাবলিশ হয়েছে, তো এখন মার্চ মাস, তো আর 3 মাস মতো সময় রয়েছে। 1 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এই 3 মাসের মধ্যেই কিন্তু প্রিপারেশন নিতে হবে ভালো করে। প্রিপারেশনের জন্য আপনারা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানে কিন্তু অনেক প্রিপারেশনের ভিডিও দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো সলভ করে দেওয়া রয়েছে, মডেল কোশ্চেন এবং বিভিন্ন ইম্পর্টেন্ট যেগুলো MCQ দেওয়া রয়েছে সাবজেক্ট অনুযায়ী এবং কিছু চ্যাপ্টার অনুযায়ীও কোশ্চেন শেয়ার করা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। আপনাদের প্রিপারেশন অনেকটাই হেল্প করবে। এর পাশাপাশি আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে থাকবো প্রিপারেশনের জন্য, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশন অনেকটাই হেল্প করবে। এর পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদের GNM-এর যে টেক্সট বুকগুলো রয়েছে সেই টেক্সট বুকগুলো কিন্তু ভালো করে ফলো করতে হবে, ভালো করে একটু পড়তে হবে। টেক্সট বুক যদি ভালো করে পড়া থাকে মোটামুটি ভালোই কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করা যায়, এবং কিছু কম্পিটিটিভ বই যেগুলো রয়েছে সেগুলো একটা আপনারা ফলো করতে পারেন, সেখান থেকে বিভিন্ন থিওরি বা MCQ যেগুলো রয়েছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে। এবার এই যে প্রিপারেশন রয়েছে, এই প্রিপারেশন নিয়েও ডিটেলস একটি ভিডিও শেয়ার করা রয়েছে, কিভাবে কি প্রিপারেশন নেবেন, কিভাবে কি পড়বেন, সেই রিলেটেড যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনের জন্য অনেকটাই কিন্তু হেল্পফুল হবে। এছাড়াও আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা সেগুলো কমেন্ট করে জানাবেন। নেক্সট আর একটি ভিডিও যখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই কোর্স রিলেটেড, সেখানে আপনাদের সেই ইনফরমেশনগুলো শেয়ার করব, কারণ 2026-এর এখনও ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়নি। সেই ইনফরমেশন বুলেটিন যখন পাবলিশ হবে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আপনাদের কোনো কোয়ারি থাকলে সেগুলো আপনারা মানে কমেন্ট বক্সে জানাতে পারেন, যতটা পারবো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে। WBJEB-র বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে সেখানে ফর্ম ফিল আপ করার জন্য বা পরবর্তী আপডেটের জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন WBJEB, নেক্সট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে এক্সামিনেশনের অপশন রয়েছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে এখান থেকে ডিটেলস পেয়ে যাবেন। যেমন JEE-PBN-এর ক্ষেত্রে JEE-PBN-এ এখানে ক্লিক করলেই আপনারা এখান থেকেই কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। যেমন এখানেই কিন্তু যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট এখানে একটি নোটিশ রয়েছে, এবং নিউজ অ্যান্ড নোটিশের জায়গাতে এখানেই কিন্তু সমস্ত পরপর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে টেন্টেটিভ শিডিউলের একটি নোটিশ রয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং যখন ফর্ম ফিল আপ হবে এখান থেকেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে অপশান থাকবে সব কিছুরই, যেমন এখানে এই যে শিডিউলটি পাবলিশ হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, টেন্টেটিভ যে শিডিউলটি রয়েছে এক্সাম এবং ফর্ম ফিল আপের, সেটাই এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।